যদি শুধুমাত্র অফিসে হাজিরা দেওয়ার জন্য আসেন আর মাস শেষে বেতন নিয়ে যান তাহলে অফিসে আসার তো কোনো দরকার নাই। আপনারা রিজাইন নিয়ে ফেলেন। আপনারা রিজাইন নেন, সুইটেবল কাউকে আমরা হায়ার করে তারপর অফিসে কাজ করাবো। রফিক সাহেবকে 3 দিন আগে ফাইল জমা দিছি, উনি যদি জমা না দেয় আমরা কি করব? কি ব্যাপার রফিক সাহেব, আপনি ফাইল জমা দেন নাই কেন? আসলে আমাকে 2 দিনের জন্য অফিস থেকে ফ্যাক্টরি ভিজিটে পাঠানো হয়েছিল। দেখেন আপনি কোনো কজ দেখাবেন না। আমি খেয়াল করছি আপনি কোনো কিছু ঠিকঠাক মতো করতেছেন না, অফিসের অনেক ইররেসপন্সিবল কাজ করতেছেন। আপনার সমস্যাটা কি বলেন তো? ফ্যাক্টরি দোহাই দিচ্ছেন আপনি, ফ্যাক্টরি ভিজিট কি আপনি সারাক্ষণ করেন? ফ্যাক্টরির কাজ শেষ করে কি আপনি জমা দিতে পারতেন না? আপনি গত মাসে সেলস রিপোর্টও 5 দিন পরে জমা দিয়েছেন। আজকে অফিসের মিটিংটা মিস করছেন, আপনি এখন ঢুকতেছেন অফিসে, লেট করে আসছেন। এইসব করলে অফিসে থাকার কোনো দরকার নেই। আপনারা যান। কি ব্যাপার, আপনি দাঁড়ায় আছেন কেন? সবার সামনে আমাকে এভাবে না বললেও পারতাম। আপনি ভুলে যাবেন না এটা অফিস, এখানে আমি আপনার বস, আর আপনি আমাকে অফিসের মধ্যে তুমি করতেছেন কেন? হ্যাঁ, আমি আপনার বস, সেটা ভুলে যাবেন না। আজকে আপনি আপনার কাজ শেষ করে তারপর অফিস থেকে বের হবেন, দরকার হলে বেশিক্ষণ থেকে লেট করে বের হবেন। যান। বাসায় লেট করে গেলে বাসায় কথা শুনতে হয়। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। মনটা ভালো না রে। কেন কি হয়েছে? আচ্ছা, তোর অফিসে কোনো চাকরির ব্যবস্থা আছে? কেন তোর অফিসের সমস্যা কোথায়? আর তাছাড়া তোর অফিসের বস হচ্ছে তোর বউ, সব জায়গাতে সুবিধা পেতে। অফিসে বউ বস, বাসায় শাশুড়ি বস, সব জায়গায় একটা চাপের মধ্যে আছি। লাইফটা তামা হয়ে গেল আমার। বউ দিয়ে চাকরি করাইবা, আর জীবন দামা হইব না, এটা কোনো কথা? কি ও ফাইজলামি শুরু করছে কয়েকদিন ধরে? এই ফকিরা যে উপরে তুমি দেখো না চোখে ফাইজলামি শুরু করছে। দর্শি এই কে কি আপনি আমার চোখ ধরছেন? এই ছাড়, বলেন দেখি আমি কে? আপনি আমার চোখ ছাড়বেন নাকি লোকজন নিয়ে আপনাকে মার খাওয়াবো? আমার সিনেমা হানি করতেছে, ছাড়ো, বাঁচাও আমারে। মার ভুলে গেছে, ভুলে গেছে। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ওরে আল্লাহ। कमाल है यार, कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। বাজি করছে, এটা লবণ দেয় নাই। এই যে মাংস রান্না করছে কষায় নাই। এই যে মাছ রান্না করছে কাঁচা গন্ধ হইতেছে। যেই বেটিটা রাখছেন রান্না করার জন্য আরে বিদায় করেন, ওই বেটি যদি আমাগো গ্রামের হইতো জুতা দিয়া পিটাইতে পিটাইতে মুখে চুনকালি মাইকা গ্রাম থেকে বাইর করে দিতাম। যেই বেটি রান্না করছে ওই বেটি ডাক দে, আমাকে ওরে থাপড়াইয়া এই সব রান্না যেগুলো করছে সেগুলি পাড়াইয়া খাওয়াবো। এই যে উনি রান্না করছে, উনি এইভাবে রান্না। বিহাই, আমি বুঝতে পারছিলাম যে এটা আপনারই রান্না। স্বাস্থ্যবিধি মেনে একেবারে রান্না করেন, জানেন, একদম ডাক্তারদের মতো। এই যে এটার মধ্যে লবণ দেন নাই, লবণ তো স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আর এই যে কষান নাই যে, এটা তো এই বিদেশিরা যেমন রান্না করে, মশলা দেয় না, মশলা ছাড়া রান্না করে, ঠিক সেইটা একদম স্বাস্থ্যসম্মত। মাছটা একটু কাঁচা কাঁচা আছে, এটাও ভালো। এই যে দেখেন আমি খাইতেছি। খাইতে পারতেছেন না তো, খাওয়ানোর আর দরকার নেই, এখন থেকে নিজে রান্না করে খাবেন। রং চা বানাবা চিনি ছাড়া, গরম মশলা দিবা, আদা দিবা, লেবু দিবা, ঠিক আছে? বানাও। তো দেখতে পাচ্ছেন না আমি 2 চুলায় রান্না বসাইছি, রান্না করতেছি। যেই রান্না আপনি করেন সেই রান্না তো মুখে দেওয়া যায়। এই খবরদার, মুখ সামলায় কথা বলবেন। মুখ কিন্তু সামলাই আছে, হাত কতক্ষণ সামলাবো আমি বলতে পারি, নাইলে এতক্ষণে থাপড়াইতে বাড়ি থেকে বাড়ি করে দিতাম। আপনার মাথার চুলগুলো এতক্ষণ আপনার মাথায় থাকতো না, সবকিছু আমার হাতের মধ্যে থাকতো। বাইগান ধরেন বাদাম। বাজার কেমন জানি কম কম মনে হচ্ছে, ওজন ঠিক নাই। যেটা 2 কেজি আনতে বলছে সেটা আনছেন 1.5 কেজি, যেটা 1 কেজি আনতে বলছি সেটা আনছেন 1.5 কেজি। কম কম মানে আপনি কি আমার সন্দেহ করেন নাকি? সন্দেহ করবে না, যেটা ঘটাইছেন আমি সেটাই বলতেছি। বাজারের টাকা চুরি করছেন, আবার বেশি বেশি কথা বলে। এই মহিলা, মুখ সামলায় কথা বলবেন। আমার আব্বা বয়স্ক মানুষ, সে কষ্ট করে বাজার করে আসছে, তারপরও সে কিভাবে বললো যে আমার আব্বা বাজার থেকে চুরি করছে? সে হয়তো কিছু করছে, এর জন্য মা বলছে। কিছু এটা করছে মানে? তুমি কি বলতে চাও আমার আব্বা চোর? শুধু তুমি আমার মায়ের দোষটা দেখলা, তার দোষটা দেখবা না। তার মানে আমার আব্বার সব দোষ, তোমার আম্মার কোনো দোষ নাই, তাই না? ঠিক আছে, আমি প্রমাণ করে দিব তোমার আম্মার কি কি দোষ। বাইগান समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? তুমি
বাসার নতুন দারোয়ান? হ্যাঁ তুমি নাম্বারটা দাও। আমার মোবাইল নেই, মোবাইল ব্যবহার করি না। আরে তোমার মোবাইল নাই, সমস্যা নাই। তুমি বেতন পাইয়া তোমার লিগে একটু বাটন ফোন কিনার মনে জায়গা। আমি তালা দিয়ে বাড়ি থেকে চলে আসছি, ওই বুড়া সারা ঢাকা শহরে এখন ঘুরে বেড়াক আর কি। মেয়ের মেয়ের জামাই কিছু কইবো না? কি বলবে, ওরা তো বুঝতেই পারবে না। বাইগান এই সংসারটা নিজের দিয়ে করো না। তোমার মা যেরকম সহজ সরল সাধু সাথে থাকে সে এত সহজ সরল না। এইগুলা তো সব এডিট করা যায় মা। কোনটা এডিট কোনটা রিয়েল খুব ভালো মতো আমার বোঝা হয়ে গেছে। এগুলো তুমি নিজ মুখে বলছো। মানে তোর কি মনে হয় তোর মা তোর সংসার ভাঙার জন্য এসছে এখানে? তুমি এখানে যতদিন খুশি থাকো, আমাদের কোনো সমস্যা নাই। তোমরা তোমাদের মতো সংসার করো, তোমাদের সংসারের মধ্যে আমি কখনো আর কথা বলতে আসবো না। সে তো হয়েই গেল। আমার তো ধান কাটার সময় হয়েছে রে বাবা, আমি কালকে সকালে বাড়ি চলে যাই। ওরা যেহেতু যাবে না তাহলে আমি যাই। আপনি বাইগান আমি তো খুব ভালো পিঠা বানাতে পারি। फिर से आ गए रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं है तो जा रे जा। यार तू कुछ